আপনার কাছ থেকে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে জানতে চাই। সেটি হচ্ছে যে বেশিরভাগ আসনেই তো বিজেপির এগিয়ে থাকার খবর আমরা পাচ্ছি। বিভিন্ন জায়গায় তারা উৎসবও শুরু করিয়ে দিয়েছে। বিজেপি কি তাহলে জয়ের পথে রয়েছে সেটি বলা যায় ইতিমধ্যে? একেবারেই হ্যাঁ, বলে রাখি যে ১৯৪টি আসনে জয়ী এগিয়ে রয়েছেন এবং ইতিমধ্যে বিজেপি ৩টি আসন জয় করেছে। তৃণমূল সেখানে ৮৯টি আসনে এগিয়ে রয়েছে, একটি আসন জয় করেছে। এছাড়া কংগ্রেস ২টি আসনে এগিয়ে রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এজেইউপি ২টি আসন এবং সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে কিছুক্ষণ আগের যে তথ্য নির্বাচন কমিশন সূত্রে, সেটা আমরা দেখলাম। কিন্তু গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই গেরুয়া আবিরে কিন্তু যে আবির খেলা, যে অসময়ে হোলি, সেই উৎসব পালন হচ্ছে। দীর্ঘ ১৫ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল, তার প্রায় অবসান ঘটতে চলেছে বলা যায়। তার কারণ এখনো পর্যন্ত যে ধরনের রেজাল্ট, ফলাফল, জয়ের পরিমাণ আসছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে, বিভিন্ন জেলা থেকে, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে বিজেপি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। তবে এই যে মমতা সরকারের যে হঠাৎ এই যে পতন, বা এই যে এর পেছনে ৭টি কারণ রয়েছে। তার মধ্যে মূলত যে এসআইআর এ বাদ যাওয়া প্রায় ৫৮ লক্ষ মৃত ভোটার, সেটা যেমন রয়েছে, সরকার শাসক দলের পক্ষে সেই ভোটগুলি পড়তো। এছাড়া ২১ লক্ষ বিচারাধীন যে ভোটার রয়েছে, তাদের ভোট এবার পড়েনি। তার সঙ্গে রয়েছে আরো জ্বলন্ত কয়েকটি ইস্যু। সেটি তো জানাচ্ছিলেন। সুকান্ত, আরেকটি বিষয় একটু জানাবেন, যে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার মাধ্যমে। ভবানীপুরের ফলাফলের কি অবস্থা? সেখানে মমতা না শুভেন্দু, কার অবস্থান কোথায় এবং কে আসলে এগিয়ে রয়েছে ভবানীপুরে? সেখানকার তথ্য কি রয়েছে আপনার কাছে? দেখুন, ভবানীপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম পর্যায়ে যে ছিল, অর্থাৎ প্রথম পর্যায়ে মমতার সঙ্গে শুভেন্দু অধিকারীর যে তারতম্যটা ছিল, সেইটা কিন্তু অনেকটা বেড়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরে এগিয়ে আছে। শুভেন্দু অধিকারী দুপুরে এসেছিলেন, কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও আসেন ভবানীপুরে। তার যেখানে গণনা হচ্ছে সেখানে পরিদর্শন করেন। কিন্তু সবটা ঘিরে একটা যে ধোঁয়াশা রয়েছে, যে বিজেপি যে আসন সংখ্যা এখনো পর্যন্ত জয়ের ব্যবধান রেখেছে, সবকটিতেই কিন্তু বিজেপি জিতবে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য।